রামায়ণা মুভির ট্রেলার ফাইনালি রিলিজ করে দিয়েছে। তো এখন চলো এটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এই ট্রেলারটা আসলে কেমন ছিল, এটা কি শুধু ইন্ডিয়ান সিনেমা হিসেবে থেকে যাবে নাকি পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা একটা নাম করে যাবে, সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি এর কাহিনীর কথা বলি তাহলে এটা পুরো হিন্দু সম্প্রদায়ের কাহিনী, তাই এই কাহিনী সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই তেমন। হ্যাঁ, তবে কিছু সিনেমা দেখেছি, ওই সিনেমা দ্বারা আমি স্টোরিটা হালকা আইডিয়া আছে। যেমন আদিপুরুষ দেখেছিলাম, আদিপুরুষও কিন্তু এই জনরার সিনেমায় ছিল, যেটা একদম ডাহারে ফেল করেছিল এক কথায়। সেই সিনেমার ভিএফএক্স বলো, কালার গ্রেডিং বলো, কস্টিউম বলো, সবগুলোই ছিল কিন্তু একদম জঘন্য লেভেলের। আমি এমনও অনেক হিন্দু কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে শুনেছি যে সিনেমায় যে যে জিনিসগুলো দেখানো হয়েছে এগুলো আসলে তাদের কাহিনীর সাথে কোনোটারই কোনো মিল ছিল না। এসব কারণেই কিন্তু ওই সিনেমাটা ফ্লপ হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এই সিনেমার কিন্তু একই কাহিনী নেই। আবার নামিত মালহোত্রা, ইয়াশ, রণবীর কাপুর কিন্তু এই রামায়ণা সিনেমা তৈরি করেছে, যেটা কিন্তু আসলে প্রায় সবাই প্রশংসা করেছে। এর প্রত্যেকটা ফ্রেম দেখে সবাই আসলে অনেক মুগ্ধ হয়ে গেছে এক কথায়। আর এখানে ডিএনসি যত সম্ভব কোম্পানির নামটা নামিত মালহোত্রা, সে এখানে এমন ভাবে ভিএফএক্স দিচ্ছে ভাই, এমন ভাবে সিজিআই কাজ, এমন ভাবে তারা এই সিনেমাটাকে প্রেজেন্ট করছে যে এটা যেন কোনো ইন্ডিয়ান সিনেমা না, এটা যেন কোনো হলিউডের সিনেমা। আর এই সিনেমায় সব থেকে বেশি আমায় নজর কেড়েছে হচ্ছে ইয়াশ। সত্য করে বলছি, যতই সেই সিনেমায় নেগেটিভ রোল প্লে করুক, তাও এখানে কিন্তু রণবীর কাপুরের থেকে আমাকে ইয়াশে একদম জবরদস্ত লেগেছে। কারণ তার লুক, তার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে সে রাবণের মতো একটা ক্যারেক্টার প্লে করতে পারে, এমনকি ফাটিয়ে দিতে পারে ওই ক্যারেক্টারকে। আর এই ট্রেলার 1, 2, 3 এরকম আসবে না এটা অ্যাকচুয়ালি বলতে পারছি না, কারণ এই ট্রেলারটা প্রায় 4 মিনিটের ছিল। আর এখানে কিন্তু আমাদের স্টোরি সম্পর্কে বেশ অনেক বড় একটা আইডিয়া দিয়েছে। আর এই সিনেমাটা কিন্তু 2টা পার্টে তৈরি হবে। এটা কিন্তু এই বছরের দীপাবলিতে মানে নভেম্বরে রিলিজ হবে। তারপরেই কিন্তু পরের বছর আবার একই সময়ে কিন্তু এর সেকেন্ড পার্টও রিলিজ হবে, মাঝখানে শুধু 1 বছরের গ্যাপ। এমনও কিন্তু নামিত মালহোত্রা বলেছে যে এটার কিন্তু 2টা পার্টেরই শুটিং অলমোস্ট ডান হয়ে আছে। এখন শুধু এগুলার কিন্তু ভিএফএক্স এর কাজ চলেছে, যেটার কিন্তু পার্ট 1 এর কাজ কিছুদিন আগে শেষ হলো, আর পার্ট 2 এর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মানে তোমরা বুঝতে পারছো এই সিনেমাটা কি লেভেলে যেতে যাচ্ছে। আর নামিত মালহোত্রা কিন্তু বেশ অনেকদিন আগেই বলেছিল যে এই 2টা পার্ট মিলে কিন্তু সে প্রায় 4000 কোটি টাকা লাগাইছে, মানে একটা পার্টে 2000 কোটি টাকা লাগতেছে। আর সেটা কিন্তু ফিল্মের কাজ দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই পরিমাণ বাজেটই কিন্তু লাগতেছে। কারণ এখানে মার্বেল, ডিসি যেরকম সিনেমা তৈরি করে থাকে সেই টাইপ সিনেমাই কিন্তু এখানে নামিত মালহোত্রা তৈরি করতেছে। তার কিন্তু ইন্টেনশনটা পুরো পৃথিবী যেন এই স্টোরিটা জানতে পারে, এই সিনেমার সাথে যেন তারা একটা কানেকশন তৈরি করতে পারে, এমন কিন্তু নামিত মালহোত্রা চাচ্ছে। আর মাঝখানে যখন এই টিজার এসেছিল তখন অনেকে বলেছিল যে এখানে ইন্ডিয়ান টাইপ কিছু মনে হচ্ছে না, সবগুলো হলিউড টাইপই মনে হচ্ছে। সেসব কিন্তু নামিত মালহোত্রা জেনে এখানে বেশ ইন্ডিয়ান একটা হাইপ দেওয়ার জন্যই জম্বিদের একটু ইন্ডিয়ান টাইপ ভাবেই তৈরি করেছে, একদম রিনিউ করে প্রেজেন্ট করেছে বলতে পারো। তো এক কথায় বললে হ্যাঁ, ট্রেলারটা ছিল একদম নেক্সট লেভেলের। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। আর এরকম নেক্সট আপকামিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, গুড বাই।